হ্যালো বন্ধুরা, আজকে যে রেসিপিটা তোমাদের রান্না করে দেখাবো সেটা হচ্ছে বাটা মাছের ঝাল মেথি ফোড়ন দিয়ে আর আলু আর কচু দিয়ে, ছড়া কচু দিয়ে করব। প্রথমে বাটা মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি বাটা মাছগুলোকে। আর এই ছোট ছোট বাটা মাছগুলো খেতেই কিন্তু বেশি টেস্ট লাগে, বড়গুলোও ভালো লাগে কিন্তু ছোট মাছগুলো খেতে আরও বেশি ভালো লাগে। আর এই যে তেলটা যেই গরম হয়ে গেছে, বাটা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি কড়া করে। আর এদিকে দেখো সব ধনেপাতা রেখেছি, তারপরে আলু কচু, আবার এদিকে মশলা করে রেখেছি, জিরা ধনে, তারপরে লঙ্কার গুঁড়ো আর মেথি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার মেথি ফোড়ন দেব তেলে। ফোড়ন দিয়ে তারপরে তোমার আলু কচু যে কেটে রেখেছিলাম সেই আলু কচুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করব তেলের মধ্যে। নাড়াচাড়া করার পর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব আলু আর কচুগুলোকে। তারপরে মশলাটা করে রেখেছিলাম যে সেই মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে বেশ করে 5 থেকে 7 মিনিট মতো ভালো করে কষালাম। কষিয়ে একদম যখন মাখা মাখা হয়ে গেছে তখন জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার একটু চাপা দিয়ে রাখবো, তা না হলে তো সেদ্ধ হবে না। একটু সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে রাখবো। তারপরে কিছুক্ষণ পর সেদ্ধ হয়ে যাওয়ার পর কচু আর আলুগুলো, তারপরে মাছগুলো দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে এবার সেগুলোকে একটু ঝোলের মধ্যে ফুটতে দিতে হবে, তা না হলে মশলাগুলো ঠিকমতো ঢুকবে না মাছের ভেতরে, ভালোও লাগবে না খেতে। আর ঠিক নামানোর আগেই ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে তারপরে নামিয়ে ফেললাম। দেখো বাটা মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে, একদম পুরো বাটিতেও রেখে দিয়েছি।